হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউর নেক্সট ট্রিপ। হাতে দুদিনের ছুটি, পাহাড়প্রেমী মন আর অফবিট পছন্দ, এমন হলে চটকপুর আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট। সেন্ট্রাল ফরেস্টের মধ্যে চটকপুর ছোট একটা গ্রাম। দার্জিলিং থেকে এর দূরত্ব 20 কিলোমিটার। আসতে সময় লাগে মোটামুটি 1.5 ঘন্টা। আর যারা বাগডোগরা থেকে আসবেন তারা সুভাষ গিসিং মার্গ NH 110 ধরে সোনাদা হয়ে আসতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। আর যারা NGP থেকে আসবেন তারা স্টেশনের বাইরে শেয়ার গাড়ি ভাড়া নিয়ে আসতে পারেন। শেয়ার গাড়ির ভাড়া মাথাপিছু 250 টাকা, আর পুরো গাড়ির ভাড়া নিলে 3000 টাকা। আর যারা একটু কম বাজেটে আসতে চান তারা NGP স্টেশনের বাইরে ম্যাজিক গাড়িতে করে শিলিগুড়িতে চলে এসে তেনজিং নোরকে সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে বাসে 75 টাকা সিট রিজার্ভ করে সোনাদায় আসতে পারেন। চটকপুরের মোটামুটি সব হোমস্টেতেই গাড়ির ব্যবস্থা আছে। আপনি চাইলে সোনাদা থেকে বা NGP বা বাগডোগরা থেকে আপনাকে তারা হোমস্টে পর্যন্ত পিক আপ করে নিয়ে যাবে। NGP স্টেশনের বাইরে পার্কিং লট থেকে আমি যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের গাড়িতেই আমি তাদের হোমস্টে পর্যন্ত যাই। ড্রাইভার ভাইয়া ভালো ছিল এবং খুবই হেল্পফুল। তার নাম এবং ফোন নাম্বার আমি এই ভিডিওর মাঝখানে দিয়ে দিচ্ছি। সোনাদাতে আর দার্জিলিং থেকে আসলে 3 মাইল চেক পয়েন্টে ID কার্ড দেখিয়ে আপনাকে টিকিট কাটতে হবে। দু জায়গাতেই টিকিটের ভাড়া কিন্তু একই। আর এই টিকিট যত্ন করে রেখে দেবেন, কারণ ফেরার সময় আবার এই টিকিট আপনাকে দেখাতে হবে। সোনাদা চেক পয়েন্ট কিন্তু সোমবার বন্ধ থাকে। সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির জন্য এন্ট্রি ফি 4 হুইলারদের জন্য 400 টাকা আর বাইকার্সদের জন্য 50 টাকা। এখানে ভারতীয়দের প্রবেশের জন্য মাথাপিছু থাকবে 120 টাকা ফিস, আর ফরেনারদের জন্য প্রবেশের জন্য লাগবে 500 টাকা পার হেড। চেক পয়েন্টের ডান দিকে এই দুটো রাস্তা চলে গেছে। যদি চটকপুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হয় তাহলে কিন্তু থাকতে হয় আপার চটকপুরে। বাঁদিকের রাস্তাটা হলো চটকপুর রোড, এই রোড ধরেই যেতে হবে আপার চটকপুর। যেহেতু জায়গাটা সেন্ট্রাল ফরেস্টের মধ্যে, তাই এখানে ব্ল্যাক প্যান্থার, ভাল্লুক, বন্য বিড়াল ইত্যাদি অনেক কিছুই এখানে দেখা যেতে পারে। রাস্তাটা কিন্তু মসৃণ নয়, তবে দুপাশে অ্যালপাইন গাছের সারির মাঝখান দিয়ে যেতে খুবই ভালো লাগবে। চটকপুর ইকো ভিলেজের কিছু হোমস্টের নাম আর ফোন নাম্বার দিয়ে দিলাম। আমি ছিলাম ইয়াং হোমস্টেতে। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স আর ডিনার সমেত পার ডে রেট 1500 টাকা। (7,887 ফিট উচ্চতায় সেন্ট্রাল ফরেস্টে চটকপুর একটা ছোট্ট গ্রাম। এখানে 20টা পরিবারের বাস, আর বাচ্চা আর বৃদ্ধ সমেত মোট 80 জন থাকেন এখানে। এখানে আনাজ উৎপাদন ছাড়া আর কিছুই হয় না। এরা পুরোপুরি 7 কিলোমিটার দূরে সোনাদার ওপর নির্ভরশীল। এখানে দোকানপাট, স্কুল, কলেজ কিচ্ছু নেই, তবে কারেন্টের ব্যবস্থা আছে। ইয়াং হোমস্টের মালিক নিমাজি নিজের খরচে ওয়াইফাই আনিয়েছেন, তাই আপনারা এখানে ফ্রি ওয়াইফাই পাবেন। নিমাজি চটকপুরের আশেপাশের ম্যাপটা আমাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন। हो गया ना, यहाँ से ये जो जितने भी जंगल देख रहा है, हाँ? ये पूरा सिंचल रेंज है। सिंचल का जंगल है। ये जो टॉप है ये टाइगर हिल का टॉप है, जहाँ से सनराइज दार्जिलिंग का टॉप। अच्छा, ये वाला सनराइज देखते हैं। दार्जिलिंग से आके लोग टाइगर हिल से सनराइज देखते हैं। और आगे चला गया वो, अगर नीचे चला जाएंगे आप, वो इस रिज को ख़त्म होने के बाद तो नीचे वाला रिज पकड़ेंगे तो वो 6 माइल 3 माइल होके पेसोक वाला रोड पकड़ता है। वो जो टॉप में दिख रहा है, इस नीचे वाला रिज का टॉप है, वो 6 माइल है। 6 माइल? 6 माइल से थोड़ा इस तरफ से वो आगे वाला वो गांव दिख रहा है, वो नामची सिक्किम है। अच्छा। और ये सामने वाला जो है रंबी गांव है। रंबी, हाँ, ये रंबी फॉरेस्ट है। ये सिंचल वाइल्ड लाइफ के अंदर आता है। अच्छा। तो अगर आप इस रिज को पकड़ के नीचे उतरेंगे तो आप रिज जाएंगे तो वो आप लोग टिस्टा तक उतरेंगे।
तीस्ता तक। इस तरफ मतलब अपनी तरफ आएंगे तो आप लोग मोंगपू उतरेंगे, तो उस तरफ वो रिज को पकड़ के सीधा उतरेंगे तो टिस्टा उतरेंगे। अच्छा, और तीन चूल्हे किधर होगा? आपको जो 6 मील के बाद आपको फिर आगे उस तरफ लेफ्ट की तरफ लेना होगा। अच्छा जी, 3 चूल्हे के लिए। अच्छा ठीक है। और दार्जिलिंग? दार्जिलिंग इस रेंज के पीछे है, ये टाइगर हिल के पीछे है। अच्छा, ये यहाँ से मतलब इस तरफ का रीज है, ये इस तरफ का एक रीज है। हाँ? तो उस रीज में दार्जिलिंग है। अच्छा अच्छा अच्छा, मतलब ये ऐसा होगा, फिर इस तरफ का एक रीज है। अच्छा, दार्जिलिंग से आप कंचनजंगा इस तरफ देखेंगे। ओ अच्छा, कंचनजंगा तब हाँ, हम तो उधर चले जाएंगे। उधर चले जाएंगे तो कंचनजंगा आपको इस तरफ देखना। अच्छा अच्छा अच्छा, तो वो रीज ऐसा ऐसे साड़ा है यहाँ से। ठीक है, थैंक यू নিমা জি। ড্রাইভার ভাইয়ার নাম আর ফোন নাম্বার দিয়ে দিলাম। কিছুটা দূরে আছে কালাপুকুরি, এলাকাবাসীর কাছে এটা খুবই প্রসিদ্ধ। হোমস্টে থেকে জাস্ট 1 মিনিটের হাঁটা পথে গেলেই ওয়াচ টাওয়ার, সানরাইজ দেখার পারফেক্ট জায়গা। কাঞ্চনজঙ্ঘা যেন ক্যানভাস, আর সূর্য সেই ক্যানভাসের ওপর ভোর থেকে সন্ধে একের পর এক ছবি এঁকে চলেছে। দুদিন এই ছবি দেখতে দেখতেই কোথা দিয়ে যে সময় চলে গেল আমার নিজেই বুঝতে পারলাম না। চটকপুর দেখার পারফেক্ট সময় কিন্তু ডিসেম্বরের শেষ থেকে মার্চের মিডল পর্যন্ত। ভোর থেকে রাত কাঞ্চনজঙ্ঘার রূপের বর্ণনা করার ক্ষমতা আমার নেই, এই দায়িত্ব দিলাম আমার ভিউয়ার্সদের। কাঞ্চনজঙ্ঘাকে লাইক করে আপনার হৃদয়ে ছুঁয়ে যাওয়া চটকপুরের সেরা সুন্দর মুহূর্ত আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। এটা আমার উপরি পাওনা, হোমস্টের মালিকের টার্কি ফ্যামিলি। আমি এখান থেকে গেছি 3 চুলে। 3 চুলের উল্লেখযোগ্য সাইট সিন নিয়ে আবার হাজির হব আপনাদের কাছে। টিল দেন, বাই।